শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে শ্রাবণের সোমবার, আর এই যে দেখতেই পাচ্ছ পাশের গাছের বেল গাছ থেকে, পাশের বাড়ির গাছের বেল গাছ থেকে বেলপাতা পেরে নিয়েছি। আর ছাদে যে কটা ফুল হয়েছিল সেই কটা ফুল অল্প অল্প করে তুলে নিয়েছি, আর অল্পই হয়েছিল। আর আমি বাইরে থেকে ফুল কিনিনি বন্ধুরা, যা ছাদে হয়েছে সেইভাবেই আমি ভগবানকে নিবেদন করেছি। আর এখানে দেখো বেল ফুলের গাছটায় এমনি সময় অনেক ফুল হবে, কিন্তু যেদিন তোমার দরকার পড়বে সেদিন ফুল খুব কম হবে। আর যেহেতু বর্ষাকাল, ফুল এবার কমে আসবে, এই বেল ফুল তো গরমেই ভালো হয়। আর হ্যাঁ, কলকে ফুল কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু অপরাজিতা হয়েছে একটা। মানে বললাম না, যেদিন তোমার দরকার পড়বে সেদিনই ফুল কম হবে, এটা তো নিয়ম। আর কলকে ফুল অনেক হয়েছিল, তার জন্য কলকে ফুল দিয়ে আমি শিবকে খুব সুন্দর সাজিয়েছি, তোমরা দেখবে। আর এখানেও আমার একটা ছোট্ট বেল গাছ হচ্ছে, যেই বেল গাছ থেকে আমি পাতা নিলাম সেই গাছের শেকড় থেকে এই বেল গাছটা হয়েছিল বন্ধুরা, আগের বছর আমি পুঁতেছিলাম। আর এই যে দেখো আমার গোবিন্দকে অনেক বছর পর ঘি মধু মাখালাম। আমি ঘি মধু মাখাটা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। তো অনেক রকম চন্দন দিয়ে ভগবানকে স্নান করাতাম বলে আর ঘি মধুটা আমি সেইভাবে মাখাইনি বন্ধুরা, মাখাতাম না, তো আজকে মাখালাম। আর এই যে দেখো গরুর দুধ, যেহেতু ছেলের জন্য দুধ নেওয়া হয়, ওর জন্য আজকে গরুর দুধ দিয়ে ভগবানকে স্নান করিয়ে দিলাম। এদিকে গোপাল, রাধারানী সবাইকে গরুর দুধ দিয়ে ঘি মধু দিয়ে স্নান করলাম। আর এখানে আমি ভগবান শিবকেও স্নান করিয়ে দিচ্ছি। আর এই শিবটা আমার দেওর এনে দিয়েছিল, এটা পাথরের বলে। আর ওই যে পাথরটা দেখছো ছোটো মতো, ওটা আমরা হরিদ্বার যখন বেড়াতে গিয়েছিলাম তখন ওই হরিদ্বার গঙ্গায় স্নান করতে গিয়ে আমার বাবা পেয়েছিল, মানে আমার বাবার পায়ের তলায় এসে পড়েছিল। তো সেই পাথরটা আমি সেখান থেকেই শিবের মতনই পুজো করি। কিন্তু হ্যাঁ, পাথরটা তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব, যখন আমি স্নান করাইও না তখনও কিন্তু এরকম চকচক করে বন্ধুরা। আর এই যে দেখো কত সুন্দর লাগছে। আর আমার শিবের যে চোখে রূপোর চোখ, বেলপাতা সবটাই আমার দেওর দিয়েছে শিব ঠাকুরকে। আর এখানে দেখো ভালো করে আমি একটু মুছে নিলাম, কারণ ওই ঘি মধু মাখানো থাকলে পিঁপড়ে হয় যদি গায়ে, তো সেটা একদম আমার ভালো লাগে না। আর গন্ধও বেরোয়, দেখবে দুধ কেটে গেলে একটা কিরম ছানা ছানা হয়ে যায়। আমি ওই জন্য ভালো করে মুছে নিলাম। আর শ্রাবণ মাসে কারা কারা কাচের চুড়ি পরেছে অবশ্যই বলো, আমিও পরেছি। আমি এই নিয়ে 2 বছর পরছি শ্রাবণে কাচের চুড়ি, আগে পরতাম না। আর এই যে এই চন্দনটা দেখতে পাচ্ছ, এটা আমি হরিদ্বার থেকেই নিয়ে এসেছিলাম। ওখানে তো সবাই জানো যারা গেছো, তিলক করে, এই চন্দনেই তিলক করে। অনেক চন্দন নিয়ে এসেছিলাম। তো যখন আমি শিব ঠাকুরকে স্নান করাই, আমি এই চন্দনটাই ভালো করে শিব ঠাকুরকে পরাই। আমার ভালো লাগে, এই চন্দনের গন্ধটাও খুব সুন্দর। আর যেহেতু দেখো বন্ধুরা, আমি ভালো করে চন্দনটা টিকা লাগিয়ে দিচ্ছি, কারণ ওই 3বার যে তিলকটা না, ওটা আমি পরাতে পারি না, যেহেতু ওপরে চোখ থাকে, কি করে পরাই বলো, ওর জন্য আমি পরাতে পারি না। আর এই রুদ্রাক্ষের মালাটা দেখছো, যখন আমি কাশি গেছিলাম তখন আমি এটাকে কিনে এনেছিলাম ভগবানের জন্য, মানে কাশী বিশ্বনাথের ওইখানে যে গঙ্গার পাড়ে, ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। 100 টাকা দাম নিয়েছিল বন্ধুরা। আর বাইরে বড় বড় দোকানগুলোতে কত টাকা করে দাম বলছিল একই মালা। তো যাই হোক, এটাই আমার ভগবানকে আমি পরালাম। আর আমার ভগবানকে কেমন লাগছে বলবে, আমার শিবকে কেমন লাগছে বলো। গাছের ফুল দিয়ে দেখো, মনে ভক্তি থাকলে সব হয়, সেটা গাছের ফুল হোক আর খুব সজ্জা করে সাজাতেই যে হবে এমন কোনো কথা নেই, মনের ভক্তিটাই সব থেকে বড়। আর এই যে দেখো, এটা তো আমি প্রত্যেক দিনই দিই, বৃন্দাবন থেকে আনা পারফিউম, তোমরা তো জানো, সেটা আমার গোবিন্দকেও দিই। আমার খুব ভালো লাগে এটা পুজোর সময় দিলে। আর এখানে আমি জগন্নাথকেও দিয়ে দিচ্ছি। আর জগন্নাথকে দেখছো কত সুন্দর লাগছে। আমার জগন্নাথকে দেখলে না আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় গো বন্ধুরা, কি জানে এত মায়া কেন। তো আমি যেহেতু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আমার এটা পুজোর চ্যানেলেও যাবে, তাও আমি এটা শেয়ার করছি তোমাদের। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরেকটু এগোতে পারবো। আরও ইচ্ছা হবে যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তোমরা দেখলেও ভালো লাগে। আর যদি কোথাও ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও, তাহলে আমি চেষ্টা করব সেই জায়গাটা শুধরে নেবার ভিডিওতে, কারণ আমি একদম নতুন, আমি এই ভিডিও সম্বন্ধে কিছুই জানি না, সেটা তো তোমরা জানো। আর ওখানে গোপালকে আর রাধারানীকেও দেখলে যে আমরা একদম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরিয়ে দিয়েছি দুজনকে। ওরা বেশিরভাগ সময় ম্যাচিং পরে, কারণ এই ড্রেসগুলো না আমি বানাই না, আমি লোক দিয়ে বানাই। তো এই পিস দেখলে, অর্ডার দিলে ওরা দুজনেই ম্যাচিং করে দেয়, সবাইকে দেয়। আমার পুরো একটা সেট আছে, তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। আমার জগন্নাথ বলো, আমার সুভদ্রা, রাধারানী সবাই একটা পুরো সেট পরে। তারপরে দেখো বন্ধুরা, আমি দুপুরের দিকে আমার একটা ননদের বাড়ি গিয়েছিলাম, তাদের বাড়িতে ড্রাগন ফল হয়েছে, দেখেছো? আমি এই প্রথম, এতদিন ভিডিওতে দেখেছি, এই প্রথম আমি গাছে ড্রাগন ফল দেখলাম। আর একটা তো পুরো লাল হয়ে গেছে, এই যে এটা আমার ননদ, আর একটা তো পুরো লাল হয়ে গেছে। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো